আমার গাড়িটাতে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন? যারা আমার গাড়িটা রেগুলার দেখেন তারা অবশ্যই বলতে পারবেন গাড়িটাতে কী পরিবর্তন আছে। আমি আবারও আপনাদের দেখাচ্ছি। গাড়িটাতে 100% একটা বিশেষ যে পরিবর্তন আপনারা বর্তমানে চোখে পড়তেছে সেটা হলো গাড়ির সিটটা কিন্তু আমি চেঞ্জ করেছি। সো আগের সিটটা কেন চেঞ্জ করেছি, আগের সিটে কী কী প্রবলেম হচ্ছিল, এই সিটটা আপনার অনেক প্রিমিয়াম একটা সিট। আর এই সিটটা আমি কোথা থেকে লাগিয়েছি ওইটাও আমি আপনাদেরকে বলতেছি। কত টাকা নিয়েছে এই সিটের মডিফিকেশনটা করার জন্য। এই সিটটা আপনাদের ক্ষেত্রে কেমন হবে যদি আপনার মডিফিকেশন করতে চান। এটা কিন্তু 100% লেদারের সিট। আপনারা বলতে পারবেন রেক্সিনের সিট, না ভাই, এটা 100% লেদারের সিট। সেটা কীভাবে আমি বলতেছি, আর এই লেদারটা আমি কোথা থেকে সংগ্রহ করছি সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে বলবো এখন। তার আগে আমি মোটোব্লগে বললে মনে হয় সবচেয়ে বেটার হয়, কারণ এখন যদি আমি আপনাদের বলি তাহলে মনে হয় এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনারা কোনো কিছু দেখতেও ইচ্ছে করবে না বা কোনো কিছু শুনতেও ইচ্ছে করবে না। আমি পূর্বাচলে আসি, এখন ঢাকার দিক ব্যাক করব। তার আগে আমি আপনাদের এই ভিডিওটা শেয়ার করতেছি। আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়া হলো আমার সিটটা আমি কোথা থেকে ইনস্টল করেছি। যেহেতু এই সিটটা কত টাকা নিয়েছে ইনস্টল করেছি, অনেক ইনস্টলটা কিন্তু ভালো মতো হয়েছে। আমি কোথা থেকে ইনস্টল করেছি ওইটাও বলবো। আমি আগে নিজে এটা লেদারটা কিনি, তারপর এটা আমি ইনস্টল করি আমার এলাকার আশেপাশে থেকে। এটা কিন্তু বৃষ্টিতে ভিজলে একটু সমস্যা হবে, আমাকে আগে থেকেই বলে দিছে যিনি ইনস্টল করছে, মানে আমার যে এলাকার ছোটো ভাইটা ইনস্টল করছে ওই আর কি অটো অথবা রিক্সা অথবা সিএনজির যে সিটগুলো আছে ওইগুলো মেরামত করে। ও বলছে ভাই এরকম সিট তো কোনো দিন দেখি নাই, বা এত ভালো লেদারের সিট তো আমরা দেখি নাই। আমার লেদারটা আমি কোথা থেকে সংগ্রহ করছি আপনাদের যদি বলি, আমি এই লেদারটা সংগ্রহের জন্য প্রচুর পরিমাণে ঘাটাঘাটি করতেছিলাম অনলাইনে। তারপর আমি দেখে পুরান ঢাকা একটা ঠিকানা পাই, সেটা হলো আপনার বংশালে আলাউদ্দিন রোডে বা ওই সাইডটাতে। আমার সঠিক রোডটার নাম মনে নেই, আলাউদ্দিন রোডই মেবি, বংশালের ওই সাইডটাতে। সো আলাউদ্দিন রোডে একটা দোকান আছে আপনার নাজমা লেদার হাউস। সো নাজমা লেদার হাউসে আমি গেছিলাম। যদি কেউ চান তাহলে আমি ভিডিওতে নাম্বার দিয়ে দিতে পারবো, কমেন্ট করলে কমেন্টে আমি নাম্বার দিয়ে দিতে পারবো যদি আপনার লেদার কিনতে চান। হাই রে, বৃষ্টি চলে আসতেছে তো মানে কীভাবে ভিডিও করব, ক্যামেরাটা মুছে নিলাম। সো বৃষ্টি আসতেছে, ভিডিও করা তো দুষ্কর হয়ে যাবে। যাই হোক, যতক্ষণ জোরে না আসছে ততক্ষণ আমি ভিডিও করি, কন্টিনিউ করি। তারপর আপনাদের ভিডিওটা আরেকদিন না হয় করে সম্পূর্ণ করতে হবে। এরকমই আসলে ভাই, মোটো ব্লগ কিন্তু অনেক কঠিন। আর মোটো ব্লগিং যারা করে অতি সহজে করতে পারে না। এরকম মানে প্রতিনিয়ত আমরা কিন্তু সমস্যার সম্মুখীন হই। সো এটা আমি যখনই সংগ্রহ করি তখন ওই নাজমা লেদারে আমি গেছি। যাওয়ার পরে আমি ওনাদের একটা শর্ত দেই যে আমার এটা কিন্তু সম্পূর্ণ লেদার হতে হবে, আমি কোনো আর্টিফিশিয়াল লেদার নিব না। পরে ওনারা আমাকে একটা জিনিস বলছে, যদি আপনি লেদার নেন তাহলে আপনার সিটের জন্য যে লেদারটা আমাদের এখান থেকে নেবেন এটার প্রাইসই শুধু পড়বে 900 টাকা। আমি বলি আচ্ছা প্রাইস সমস্যা নেই, আগে লেদারটা তো দেখান। পরবর্তীতে ওনারা আমার 4 থেকে 5টা লেদার দেখায়, একদম ফুললি আপনার লেদার, মানে অর্গানিক লেদার বলা চলে, যেটা আপনার পশুর চামড়া থেকে উৎপাদন করা হয়, গরুর চামড়া থেকে বা মহিষের চামড়া থেকে বা ছাগলের চামড়া থেকে। এটা কিসের চামড়া থেকে উৎপাদন করছে আমি জানি না, তাদের কাছ থেকে নিয়ে আসবো। তারা বলছে আপনি যদি লাগাতে চান আমরা কিন্তু লাগাতে পারবো না। আমি বলছি ক্যামেরাটা মুছে নেই, কারণ বৃষ্টি পড়তেছে তো, যদি গুলা হয়ে যায় তাহলে ভিডিওটা অবশ্য ভালো হবে না। আমি তাদের বলছিলাম যে আপনারা লাগানো দরকার নাই, আমাকে জাস্ট আপনারা লেদারটা দেন, আমি বাইরে থেকে এটাকে লাগিয়ে নিব বা বাইরে থেকে এটাকে ফিটিং করে নিব। পরবর্তীতে ওনারা লেদারটা আমাকে দেখায়, 5টা থেকে 7টা আইটেমের লেদার ছিল। আমার এই লেদারটা অনেক সফট, আপনারা ক্যামেরাতে দেখে আসলে ভাই বুঝতে পারবেন না। আমি এই লেদারটা যে নিছি অনেক চিন্তা ভাবনা করে নিছি। এই লেদারটা আপনার প্রায় অনেক আপনার সফট ছিল। আপনার গাড়িতে এখন যে আমি বসে আছি, আগে যেই সিটটা ছিল ওই সিটটাই তো আছে। আমি কোনো নতুন ফোম ইউজ করি নাই। কেন ফোম ইউজ করি নাই? কারণ বাংলাদেশে যে ফোমগুলো সিট লাগানোর সময় মডিফিকেশন করে সেই ফোমগুলো কিছুদিনের ভিতর আপনার বসে যায়, একদম বসে গেলে বাজে দেখা যায়, আপনার উপর দিক দিয়ে অনেক নস্টালজিক একটা বিষয় হয়ে যায়। এই কারণে আমি সিটটা আর ফোম লাগালাম না, আমি চেষ্টা করছি লেদার লাগানোর জন্য। আর আপনি যদি অরিজিনাল লেদার একদম লাগাতে চান বা অরিজিনাল লেদার যদি লাগাতে পারেন তাহলে আপনার সিট কিন্তু অনেক একটা নরম হয়ে যাবে আগে থেকে। আমি আবারও ক্যামেরাটা মুছতেছি, সামনে যে ভিডিওটা অফ করে দিব, কারণ ক্যামেরা বেশিতে ভিজলে ভাই আমার গন হয়ে যাব, কারণ এখন ক্যামেরা ট্যামেরা কেনার মতো টাকা পয়সা নাই। আমি তো আসতেছিলাম পূর্বাচল থেকে, এখন আবার কোন সময় ভাই, যেদিন আমি সিট কাভারের ভিডিওটা শ্যুট করতে নিয়েছিলাম ওই দিন তো ভিডিওটা শ্যুট করতে পারি নাই। আজকে 2 দিন পরে আমি আবার সিট কাভারের ভিডিওটা শ্যুট করে মানে ফিনিশ করতেছি আর কি। এখন ওদিন কেন শ্যুট করতে পারি নাই, কী সমস্যা হয়েছে বা কী সমস্যা হয়েছিল আমার সাথে
আমি ওদিন আপনাদের একটা কথা শেয়ার করছি যে রাস্তায় বৃষ্টি ছিল, আর বৃষ্টির ভিতরে আপনারা জানেন যে মোটো ব্লগিং করা যায় না, যেহেতু আমরা মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে গোপ্রো ক্যামেরাটাকে প্রাধান্য দেই। সো গোপ্রো ক্যামেরাটা কিন্তু আপনার বৃষ্টিতে ভিজলে নানাবিধ প্রবলেম দেখা দেয় আর কি। এই কারণে আর আমি ওদিন ভিডিওটা করতে পারি নাই। পরবর্তীতে 2 দিন পর আজকে একটু আবহাওয়াটা ভালো, আমি অনেক সকালে আজকে বের হয়েছি জাস্ট এই ভিডিওটা এন্ডিং করার জন্য। 7:20 বাজে অলরেডি। আমার যে ঘড়ি আছে বাইকের ঘড়িটা 4 মিনিট ফাস্ট, এটা এখনও টাইম ঠিক করা হয় নাই, মানে ফাস্ট হয়ে গেছে অটোমেটিক, বলা যায় না কীভাবে হয়েছে, এটা আমি নিজেও জানি না। তারপরও 7টা মানে 17-18 মতো বাজে এখন। তারপর আমি এই ভিডিওটা এন্ডিংয়ের জন্য বের হয়েছি। তারপর আপনারা একটা লাইক দেন না, মোটো ব্লগিং এত কষ্ট করে করি আপনাদের লাইক পাওয়ার জন্য, আপনারা লাইক দেন না। আসলে আপনারা অনেক কিপটে হয়ে যাচ্ছেন দিন দিন। যাই হোক, এখন আসেন সিট কভার আমি যেখান থেকে লাগিয়েছি, বা আমার কাছ থেকে এত টাকা বা এত কষ্ট করে আমি সিট কভার কেন কিনলাম, বা এত ঘোরাঘুরি করে কেন আমি লেদারের সিট কভার কিনলাম, অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে। দেখেন, আমি চেষ্টা করি সবসময় আমার যে জিনিসটা সেটা 100% ভালো একটা জিনিস ইউজ করার জন্য। এটা শুধু আমি না, আমি মনে করি যারাই বাইক ইউজ করে প্রত্যেকটা বাইকারই চায় তার বাইকে 100% বেটার একটা জিনিস ইউজ করার জন্য, অন্যদের থেকে একটু ডিফারেন্স হয় বা অন্যদের থেকে একটু আলাদা হয়, যাতে করে আমরা বলতে পারি না এটা আমার বাইক, আমার বাইকে আমি এইভাবে কাজ করেছি, এই কারণে আমারটা সুন্দর দেখাচ্ছে। এখন এই যে আর্টিফিশিয়াল লেদার না লাগানোর একটা বুদ্ধি, এটা আমাকে কে দিছে? অনেকে তো কোশ্চেন করতে পারেন, কোশ্চেন করেন, অবশ্যই কমেন্ট করলে আমি কমেন্টের রিপ্লাই দেই। আপনারা অনেকে জানেন যারা আমার শুরু থেকে আসেন। এখন এটার আমার এক বড় ভাই, তার অবশ্য গাড়ি মেকানিকের গ্যারেজ আছে, মানে উনি গাড়ির লেদারের সিটটি আর কি বাঁধায়। ওনার কাছ থেকে আমি পরামর্শ নিয়েছি যে ভাই আমারও তো যে সিট কভারটা বাজাজ কোম্পানি ইউজ করছে ওইটা অনেক কম দামি। এখন বাজাজের যেই সিট কভারটা আমার দেওয়া ছিল এটা অনেক নিম্নমানের সিট কভার, আর এই সিট কভারটাতে দেখা যাচ্ছে কোনো জায়গায় গেলে আপনার বাইকের আউটলুকটা এই সিট কভারের কারণে আরও মানে নিচু হয়ে যায়। 3,60,000 টাকা বা 55,000 টাকার মতো পড়ছে। এখন 3,55,000 বা 60,000 টাকা দিয়ে এত কষ্ট করে একটা বাইক ক্রয় করে যদি আমার আউটফিটটা আমি সুজুকি জিক্সার মনোটন থেকেও কম পাই শুধু এই সিট কভারের কারণে, যারা এই লাল কালারটা ইউজ করতেছেন তারা অবশ্য কমেন্ট করে জানাতে পারেন N160 N250। এখন বাজাজ বাংলাদেশ এটা কেন দিছে বাজাজই জানে, বা বাংলাদেশের বাইক কোম্পানিগুলো যে কেন এরকম একবার এক প্রকার করে থাকে, তারা বুঝেছিল যে এই সিট কভারটা দিলে হয়তো এই বাইকের পারফরমেন্স বা এই বাইকের লুকস আরও বেটার আসবে। এখন তারা এটা হয়তো আফটার যখন প্রোডাকশন তখন এত চিন্তা ভাবনা করে নাই, না হলে বাংলাদেশে কস্ট কাটিং করার জন্য এই সিট কভারটা ইউজ করছে। রাস্তার ভিতরে কিন্তু কুয়াশা আছে, আর এখন কিন্তু অবশ্যই শীতের দিন না। আমি যখন ভিডিওটা তৈরি করছি তখন রমজান মাস চলে। আমি আপনারা কবে দেখেন আমি জানি না, কারণ ভিডিওটা এডিটিংয়ের উপর নির্ভর করে ভিডিওটা আপলোড দেওয়া। সো রমজান মাসে ভিডিওটা শ্যুট করতেছি অনেক সকালবেলা, আমি জাস্ট সেহরি খেয়ে আপনার একটু শুয়েছিলাম কিন্তু ঘুম আসে নাই। তারপর চেষ্টা করলাম যে এই ভিডিওটা আজকে কমপ্লিট করি, যেহেতু এই ভিডিওটা আমি লাস্ট দিন হালকা পরিমাণে টাচ দিয়ে রাখছিলাম। মোটো ব্লগিং ভাই আসলে অনেক কঠিন, যারা দেখেন তারা অবশ্যই একটা লাইক করেন না, কমেন্ট করেন না, অবশ্যই কমেন্ট লাইক করা দরকার। এখন আসেন বাজাজ কোম্পানি যে সিট কভারটা দিয়েছে, এই সিট কভারটা যারা ইউজ করতেছে তারা কি 100% স্যাটিসফাই? আমার মনে হয় না 100% স্যাটিসফাই, কারণ এই সিট কভারটা অনেক আমার কাছে মনে হয় চিপ প্রাইজের। এখন আপনারা যদি আর্টিফিশিয়াল লেদারের সিট কভার ইউজ করতে চান, অনেক জায়গায় আমি দেখছি আর্টিফিশিয়াল লেদারের সিট কভারও অনেক দামি দামি সিট কভার পাওয়া যায়, আপনারা চাইলে ওগুলো ইউজ করতে পারেন। এখন আর্টিফিশিয়াল লেদার আমি কেন লাগাই নাই, এটা আমার বলা চলে আমার ব্যক্তিগত মতামত বা আমার ব্যক্তিগত চয়েস যে আমি আর্টিফিশিয়াল লেদার লাগাবো না, বা আমার নিজস্ব একটা সৌন্দর্য আর্টিফিশিয়াল লেদার আমি লাগাবো না। আর যেটা অ্যাকচুয়াল লেদার ওইটার উপরে বসলেও কিন্তু একটু আরাম পাওয়া যায় আর্টিফিশিয়াল লেদার থেকে। এই কারণে আমি পুরান ঢাকা গেছি, বংশালের ওদিক থেকে লেদার কালেক্ট করছি। লেদারটার প্রাইস কত নিয়েছিল আমি এর আগের ভিডিওতে বলছিলাম কিনা মনে নাই। সো লেদারটার প্রাইস অ্যারাউন্ড, শুধু লেদারটার প্রাইস অ্যারাউন্ড 1,000 টাকার মতো নিচ্ছে আমার কাছ থেকে, যে লেদারটা আমি কিনে আনছি পুরান ঢাকা থেকে, কিন্তু উইদাউট ফিটিং চার্জ বাদে। এখন আসেন ফিটিং চার্জ কত নিচ্ছে। আমি আমার এলাকায় আসলাম পূর্বাচলে একটা অটোর গ্রেস বলতে 3 চাকার যানবাহন যেগুলো আছে অথবা রিক্সার গ্রেস যেগুলো ব্যাটারি চালিত রিক্সা, ওই গ্যারেজগুলোতে একটা ছেলে থাকে আমাদের এলাকার, ওর নাম আপনারা যদি চান আমি ওর নাম্বারটা দিয়ে দিব, চাইলে আপনারা বাধায় নিতে পারবেন যদি কেউ আশেপাশে থাকেন, অথবা
যদি আপনারা এলাকা থেকেও বাঁধাতে চান তাহলেও পারবেন। ওর যখন আমি গেলাম তখন ওই দেখে বলতেছে, ভাই এত দামি একটা লেদার আপনি ইউজ করবেন? আমি কই ভাই সমস্যা নাই, আমি তো আর প্রাইভেট কার চালাই না, বা আমার তো আর প্রাইভেট কার নাই যে আমি প্রাইভেট কারের জন্য হাজার হাজার টাকা দিয়ে সিট বাঁধাবো। এখন যারা প্রাইভেট কার চালায় বা দেখা যাচ্ছে ওই আপনার গাড়ি চালায়, তাদের কিন্তু লেদারের সিটগুলো অনেক বসলে আরাম পাওয়া যায়। সো আমি চাচ্ছিলাম কাইন্ড অফ ওরকম একটা ফিল নেওয়ার জন্য বা ডিফারেন্স কিছু দেওয়ার জন্য। সবসময় তো আমরা দেখে আসছি, বা আমি এই পর্যন্ত যে বাইকগুলো ইউজ করছি আমার লাইফে 5টা বা 6টা বাইক নিজে কিনে ইউজ করার মতো তৌফিক হয়েছে। তো এখন পর্যন্ত সবগুলো বাইকেই দেখা যাচ্ছে আর্টিফিশিয়াল লেদার যে কোম্পানি থেকে ছিল সেটা ইউজ করছি। আমি আজ পর্যন্ত আমার যে লাইফে আপনার 27,000 কিলোমিটার বাইক একটা ক্রয় করছিলাম, 22,000 কিলোমিটার বাইক, ওইটা হলো আপনার ইয়ামাহা FZ ভার্সন 2। আমি 27,000 কিলোমিটার হয়েছে বলে সেল করে দিয়েছিলাম। তো ইয়ামাহা FZ ভার্সন 2 বাইকটাতেও আমি কোনো দিন আপনার লেদারের সিট বা লেদারের সিট কাভার ইউজ করি নাই। এখন এই বাইকটাতে কেন ইউজ করছে, অনেকের মনে কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, এটা কোশ্চেন আসা স্বাভাবিক। যদি কোশ্চেন আসে তাহলে অবশ্যই আপনি ইন্টেলিজেন্ট পারসন, আর যদি কোশ্চেন না আসে তাহলে আপনি অ্যাভারেজ পারসন বলা চলে। এখন কেন আমি কাউকে ডিমোটিভেট করতেছি না, কারণ যারা কোশ্চেন করবে তারাই আমার মনে হয় অনেক ইন্টেলিজেন্ট পারসন। এখন এই লেদারের সিটটা লাগানোর প্রধান যে জিনিসটা আমি মনে করেছি একটু ডিফারেন্ট বা একটু অন্যদের থেকে আলাদা। আমরা সচরাচর বাইকগুলোতে কী দেখি, যে বাংলাদেশের বাইকগুলো যেগুলো প্রডিউস করে, যেগুলো আর কি আপনার লোয়ার সিসি এতদিন তো বাংলাদেশে ছিল, এখন হায়ার সিসি বাইকগুলো আসতেছে। আমি আপনার উইদাউট রয়্যাল এনফিল্ড, আমি রয়্যাল এনফিল্ডের কথা এখানে জানি না। রয়্যাল এনফিল্ডের সিট কী দিয়ে তৈরি করা বা সিট কাভার কী দিয়ে ইউজ করা, ওইটা থেকে অরিজিনাল লেদার ইউজ করছে বা আর্টিফিশিয়াল লেদার ইউজ করছে আমার জানা নেই। আমার এক বড় ভাই রয়্যাল এনফিল্ড কিনছে, হান্টার, ওনারটা যদি দেখি তাহলে আমি আপনাদের 100% বলতে পারবো। তারপর আমি এতটুকু বলতে পারি যে বাংলাদেশে যে বাইকগুলো সেল হয়, আমার জানা মতে বাংলাদেশে কোনো বাইকে এত ভালো পরিমাণের যে লেদারটা আমি ইউজ করছি এই লেদারটা ইউজ করে না। কারণ আমার সিটটা আর কতটুকু আপনারা একটা চিন্তা করেন, 1,000 টাকা যদি একটা সামান্য ছোট্ট সিটের জন্য নেয় লেদারের কস্ট, তাহলে বড় সিটগুলোর ক্ষেত্রে, গাড়ির সিটগুলোর ক্ষেত্রে কত টাকা লাগে। বা আর্টিফিশিয়াল লেদার আমি যদি এখানে লাগাতে যেতাম, দেখা যাচ্ছে 200 টাকার লেদার বা 300 টাকার লেদার হাইস্ট আপনার অনেক ভালো ভালো লেদার পাওয়া যেত আর্টিফিশিয়াল লেদারের ভিতর। কিন্তু আর্টিফিশিয়াল লেদারে আমি যাই নাই, কারণ আর্টিফিশিয়াল লেদার অনেক তো ইউজ করছি, একটু দেখা যাচ্ছে আপনার অরিজিনাল লেদার আমি চেষ্টা করছি খোঁজার জন্য। সো আমি অরিজিনাল লেদারের সন্ধান কোথা থেকে পাই, আমি বিভিন্ন আপনার যে ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল আছে, অনেক ইউটিউব চ্যানেল আপনারা পাবেন যে অরিজিনাল লেদার কোথায় সেল করে খুচরা। সো আমি ওই টিউটোরিয়াল খুচরা পাইকারি অনেক টিউটোরিয়াল ঘাটাঘাটি করছি, ঘাটাঘাটি কইরা তারপর একটা আপনার পুরান ঢাকায় মনস্থির করছি যে পুরান ঢাকায় যাব, কারণ ওই সাইডে সবচেয়ে বেশি আপনার এই জিনিসগুলো পাওয়া যায়। ওই জায়গায় যেয়ে দেখলাম ওনারা ম্যাক্সিমাম আপনার দেখা যাচ্ছে গাড়ির যে লেদারগুলো আছে, গাড়ির কাভারের লেদারগুলো ওগুলো সেল করে, গাড়ির যে আপনার সিট কাভার বা সিট কাউলের লেদারগুলো ওইগুলো। সো ওনাদের কাছ থেকে কথা বলে আমি এতটুকু বুঝতে পারছি যে লেদারের প্রাইস, আপনি যদি অরিজিনাল লেদার হয় তাহলে দেখেন গাড়ি শিখতেছে মনে হয়। বাংলাদেশ আমরা অনেক ডেভেলপ জাতি, তো মন মানসিকতা অনেক ভালো আমাদের। ব্রাকের স্টিকার লাগানো ড্রাইভিং প্রশিক্ষণ স্কুলের, যাই হোক এটা ওনাদের প্রফেশন, এটা ওনারা করে খাচ্ছে, এটা নিয়ে আমার কথা বলে লাভ নেই। বা এটা আমাদের বাংলাদেশে হবে, এটা ইউনিভার্সাল ট্রুথ, বা বাংলাদেশের এটা চিরন্তন সত্য। এটা বাংলাদেশে ডেভেলপ কান্ট্রি, এই কারণে বাংলাদেশে হচ্ছে। বিশ্বের অন্য কোথাও দেশ তো বাংলাদেশের মতো ডেভেলপ না, এই কারণে অন্য কোনো দেশে এরকম হয় না। তো ওনাদের ওইখানে যাওয়ার পর ওনারা আমাকে সাজেশন দিছিল যে লাল কালার একটা আপনার লেদার আছে ওইটা লাগানোর জন্য। কিন্তু পরবর্তীতে আমি আবার চিন্তা করছিলাম যে লাল বাইক লাল কালারের লেদার লাগালে হ্যাঁ আমার সুন্দর দেখা যেত, কিন্তু লাল কালারের লেদারটা তো কিছুদিন পর রং উঠে যাবে। এখন আমি ওনাদের জিজ্ঞেস করছি, ভাই আমি যে কালো কালার লেদারটা নিচ্ছি এটা আসলে কিসের চামড়া? ওনারা বলে, ভাই আমি নিজেও জানি না এটা কিসের চামড়া, গরুর চামড়া না মহিষের চামড়া না দেখা যাচ্ছে মেষের চামড়া বা ছাগলের চামড়া, এটা আমরা জানি না। কারণ এটা আমাদের কোম্পানি থেকে প্রোডাকশন হয়ে আসে, কোম্পানি থেকে প্রোডাকশন হওয়ার পর আমরা জাস্ট এটা দোকানে এনে বিক্রি করি। এখন আপনারা যদি অরিজিনাল লেদার আর আর্টিফিশিয়াল লেদার কম্প্যারিজন করেন, আমি আর্টিফিশিয়াল লেদার মিরপুর 10 নম্বরে অনেকগুলো দেখছি, আর্টিফিশিয়াল লেদার অনেক পাতলা হয় আর অরিজিনাল লেদারগুলো একটু ভারী হয়। আর অরিজিনাল লেদার উপর বসলে আপনার দেখা যাচ্ছে একটু আরামদায়ক ফিল হয়। আজকে তো ভালো কুয়াশা আছে ভাই, দেখেন রাস্তার ভিতরে ভালো কুয়াশা আছে, মানে শীতের একটা প্রকোপ আছে। আর আল্লাহ তাআলার রহমতে আমরা এবছরে রমজান মাসটা অনেক আরামভাবে পালন করতে পারছি, কারণ এবছর তেমন একটা গরম ছিল না। যারা মধ্যবিত্ত আছি তাদের জন্য গরম একটা অনেক বড় ফ্যাক্ট, কারণ আপনাকে রাস্তায় বের হতে হবে ভাই, আপনাকে রাস্তায় দেখা যাচ্ছে বাইক চালাতে হবে,
সো আমার আপনাকে রাস্তার ভিতরে চলতে হবে, এই কারণে গরমের ভিতরে যদি আমরা চলি তাহলে তো অল্পতেই হাঁপিয়ে যাব, আমাদের রমজানটা অনেক টাফ যাবে। এই কারণে আল্লাহ তাআলা এবছর একটা বিশাল পরিমাণের আমাদের উপর রহমত আছে, যারা একটু মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত আছি আমরা, তাদের জন্য। সো আমি ভিডিওটা বানানোর জন্য জাস্ট বের হয়েছি। এখন অনেকে বলতে পারেন আবার কোথায় ব্যাক করতেছেন ভাই? আবার বাসার দিকে ব্যাক করবো, তারপর আমি একটা কাজ আছে, কাজটা করব, তারপর আবার বাসায় আসবো। আমার একটু বুথে যেতে হবে টাকা তোলার জন্য, কারণ সামনে ঈদ এসে পড়ছে। ঈদের আগে একবারে ভিডিওটা আপনাদেরকে শ্যুট করতেছি। সো ঈদের সময় একটু কেনাকাটা কিছু দরকার আছে, আমার নিজের কেনাকাটা না হলে আমার পরিবার আছে একটা, আমার পরিবারের কিছু কেনাকাটার বিষয় আছে। আমার যে বিজনেসটা আছে সেই বিজনেস থেকে কিছু টাকা আসছে কালকে রাতে আপনার স্টেট ফার্স্টের মাধ্যমে, আমি যে কুরিয়ার সার্ভিসটা ইউজ করি সেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। এখন সেই টাকাগুলো তুলবো, তুলে জাস্ট আমার ফ্যামিলিকে দিব যে তোমরা তোমাদের নিজস্ব মতো ইউজ করো বা তোমরা তোমাদের নিজস্ব খাতে ইউজ করো। যদি কোনো মার্কেট বা আদার্স কোনো দরকার হয় তাহলে সেটা প্রয়োজন ফুলফিল করো। এখন আপনারা চাইলে আর্টিফিশিয়াল লেদার ইউজ করতে পারেন। বাংলাদেশে 95% আর্টিফিশিয়াল লেদার ইউজ হয় বাইকের ক্ষেত্রে বলেন। এখন কেউ যদি এক্সপেক্টেড আমার মতো করে যে আমি 100% লেদার ইউজ করব, তাহলে তারা হয়তো আমার মতো খেটে খুঁটে একটা 100% লেদার বের করে, যে লেদারটা তারা ইউজ করে তাদের গাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য, তাদের বাইকের সৌন্দর্য বর্ধনের জন্য, তাদের মনের একটা ফিলিং তৈরি করার জন্য। এখন মনেরও কিন্তু একটা ফিলিং আছে। ফিলিংসটা কি? আপনি যখন আর্টিফিশিয়াল লেদারের উপর বসে থাকবেন, আমি যেমন একদিন বলছি, আপনি যে বাংলাদেশে যদি চায়না বাইক চালান, মানুষ এসে বলবে ভাই এটা কী বাইক। প্রথমে চায়না বাইক বোটকা শোটকা দেখা যায়, তো মানুষ এসে প্রথমে বলবে ভাই এটা কী বাইক, মানে অনেক আগ্রহ সহকারে দেখবে। যখন শুনবে যে ব্লা কোম্পানি, তখন কোম্পানির নাম আমি নিচ্ছি না, উপমহাদেশে সবচেয়ে এই ঘটনাগুলো বেশি দেখা যায় যে আপনার জিনিসগুলো দিয়ে আপনাকে বিবেচনা করা হয়, বা আপনার কাজকর্মের উপর আপনাকে বিবেচনা করা হয়, আপনার ড্রেস আপের উপর আপনাকে বিবেচনা করা হয়। এই কারণে আমাদের মন মানসিকতাটা ওই রকম হয়ে গেছে যে আমি যদি একটা ভালো গাড়ি চালাই তাহলে আমাকে না হয় কত মানুষ কত কী জানি বলবে, বা আমি যদি একটা লেদারের সিটের উপর বসে থাকি আমাকে না হয় কত জানি ভালো লাগবে। এটা আমাদের খুঁতখুঁতানি, আমরা আসলে বাংলাদেশি বলেই সম্ভব, বা বাংলাদেশি বলেই এটা আমাদের ক্ষেত্রে বেশি আমরা দেখতে পাই। সো কেউ যদি চান লেদারের কোল্ড বা লেদারের সিট কাভারটা লাগাতে পারেন বা লেদারের সিটটা বাঁধাতে পারেন, তাহলে আপনার সিটটা সুন্দর হবে, দেখতে অনেক ভালো হবে। যদি কেউ প্রোটেকশনের জন্য ইউজ করতে চান তাহলে ইউজ করতে পারেন। আমি মনে করি প্রোটেকশনের জন্য এটা মোটামুটি বেটার। আর যদি কেউ আমার মতো কোম্পানির কস্ট কাটিংয়ের সম্মুখীন হয়ে দুঃখে ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, যেমন আমি আজকে এই লেদারের সিটটা লাগাইছি, তেমন আপনারা যদি লেদারের সিটটা লাগান তাহলে আর কি আপনারা চাইলে লাগাতে পারেন। এখন কোথা থেকে লাগিয়েছি, কোন দোকান থেকে লেদারটা ক্রয় করেছি, যদি কেউ জানতে চান কমেন্ট বাই করেন। কমেন্ট করলে আশা করি 100% আমি আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে ভাই, কারণ 2 দিনে ভিডিওটা শেষ করছি। আমি এর আগের দিন ভিডিওটা অল্প করেছিলাম, অল্প করার পর বৃষ্টি আসছে, বৃষ্টি আসার পর আপনার আবার আজকে ভিডিওটা সম্পূর্ণ শেষ করলাম। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন আপনাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ।